আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি বিষ্ণুপুরের ব্লগ। আমি জন আহার হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখন বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বিষ্ণুপুরের দূরত্ব গনগনি থেকে প্রায় 30 কিলোমিটারের মতো। তো চলো গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে বিষ্ণুপুরে। বিষ্ণুপুর ঢুকে গেছি। এটা হচ্ছে যদু ভট্ট মঞ্চ। তো চলো আগে যাই, দেখি আর কি কি দেখার জায়গা আছে। এটা হচ্ছে পোড়ামাটির হাট, সবাই আড্ডা মারছে। এই হচ্ছে জোড়া মন্দিরের ঢোকার গেট। চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো জোড়া মন্দির, দুটো মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে, আর আমার পেছনে আর একটা মন্দির আছে। এই দেখো, এটা চলো ওই দিক দিয়ে গিয়ে দেখাচ্ছি। পুরো গাছ দিয়ে সাজানো আছে। এই দেখো এদিকে একটা মন্দির, এটা কেমন আসবে জানি না, সূর্যটা পুরো মাথার ওপর রয়েছে। আর এদিকে দুটো মন্দির। ভালো করে গাছ দিয়ে সব সাজানো আছে, সুন্দর লাগছে। বিজ্ঞপ্তি: ঘাসের উপর হাঁটা চলা নিষেধ, কুকুর এবং অন্যান্য পোষাজন্তু নিয়ে বাগানের ভিতর বেড়ানো নিষেধ। ওখানে সাইনবোর্ডটা আমি সবে ভিডিও করতে যাচ্ছি, তখনই বলছে ও দাদা ক্যামেরাটা বন্ধ করুন, এখানে ভিডিও কপি অ্যালাউ নেই। ঠিক আছে দাদা, আমি তো জানি না। বলছে বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। তো বেরিয়ে এলাম। তারপর এই দেখো কামান ঘর বিষ্ণুপুরের, কেমন দেখা যাচ্ছে কে জানে। চলো এই দেখো বাইরে দিয়ে দেখে নাও। এটা বলছে ভেতরে ভিডিও করা যাবে না, তাই আমি আর ভেতরে ঢুকলাম না। ভিডিও যখন করা যাবে না আর ভেতরে ঢুকেও লাভ নেই। দেখো রাসমঞ্চটা এখান থেকে দেখা যাচ্ছে। ক্যামেরা থেকে আর দেখা যাবে? এখান থেকে দেখা যাচ্ছে ভালোই। চলো এই দেখো, এটা হচ্ছে হোম ঘর। এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মলরাজ রঘুনাথ সিংহ তৈরি করেন। দেখে নাও শ্যামরায় মন্দির, সুন্দর করে সাজানো সব কটা মন্দির। চলো যাওয়া যাক। কালার হচ্ছে, একটা কালার হয়ে গেছে শুকোচ্ছে, আর একটা কালার হচ্ছে। এগুলো কিরকম দাম আছে? 1000 টাকা জোড়া। এগুলো বোধহয় ঠাকুরের মন্দিরে ফন্দিরে লাগানো হয় না?
আচ্ছা আচ্ছা, ঠাকুর মন্দিরে ঘোড়া, বাড়িতে রাখার ঘোড়া আরো কিনেছে, এগুলো ছিন্ন মশলায় দেবে। হ্যাঁ এসব ঘোড়া দেখলেই মনে হয় কিনবে। এগুলো ঠাকুরের মন্দিরে দেখি বেশি। এই দেখো এই একটা মন্দির, রক্ষণাবেক্ষণের অভাবে কি অবস্থা হয়ে পড়ে রয়েছে। এই হচ্ছে জোর বাংলা মন্দির, এখানে দুটো আছে, এদিকে জোর বাংলা মন্দির আছে। এখানে অনেক দোকান বসেছে, ওই পুতুল, ঠাকুর, ভগবান, ঘোড়া, হাতি এসবের দোকান বসেছে। আর ওই হচ্ছে মন্দির, জোড়া মন্দির। এই দেখো জোড়া মন্দিরটা সামনে থেকে। দুটো মন্দির একসঙ্গে জোড়া আছে বলে জোড়া মন্দির বলে। চলো এই দেখো মূর্তিগুলো সব। এই দেখো মন্দিরটা, এটাও আর একটা মন্দির। এখনো জল খাওয়া হয়নি, দেখো জল খেতে হবে। মন্দিরের ছড়াছড়ি, বিষ্ণুপুর হচ্ছে মন্দিরেরই জায়গা গো। কত যে মন্দির, কোনোটা ভালো অবস্থায় রয়েছে, কোনোটা খারাপ হয়ে গেছে, কিন্তু মন্দিরের ছড়াছড়ি। ওই দেখো ওইখানে রয়েছে ঘর দরওয়াজা। চলো ঘর দরওয়াজাটা দেখি। ওই ওদিকে একটা মন্দির, চারিদিকে মন্দির দেখছো। এখানে সাজানো আছে পুরো, একদম সিট ফিট লাগানো আছে, বসা যাবে। অনেকটা বড় জায়গা নিয়ে যেখান দিয়ে। এটা পার্ক, পার্ক ওপেন 8 AM, সকাল 8টার সময় খোলে আর সন্ধ্যে রাত্রি 8টার সময় বন্ধ হয়, না সন্ধ্যে 6টার সময় দেখলাম। এই হচ্ছে ঘর দরওয়াজা। স্কুল হয়ে গেল ছুটি? সবাই কোন কোন ক্লাসে পড়িস তোরা? সবাই 5-এ? বাহ, কি 4-এ? নেমে তো যাবো, উঠতে পারবো তো? চলো, রিস্ক তো নিয়েই নিয়েছি, আর চিন্তা করে লাভ কি। এই দেখো ওইখানে একটা দেখলে ঘর দরওয়াজা, আর ওইখানে একটা, এটা ছোট তো ভালোই লাগছে। মাকড়া পাথরের তৈরি লিখন সম্বন্ধিত এই ক্ষুদ্র তোরণটিও পাথরের দরজা নামে পরিচিত। তোমরা দেখে নিও, অনেক বড় লেখা। চলো এবার এখান থেকে যাওয়া যাক। বিষ্ণুপুর ঘোরা হয়ে গেল। এটা একটা বিষ্ণুপুরের পুকুর মনে হচ্ছে। হ্যাঁ, পুকুরটা কত সুন্দর দেখো। ওই দিক দিয়ে এসছে, এদিক দিয়ে এখানে, ওই দিক দিয়ে বেরিয়ে ওদিক দিয়ে নেমে যাই। এখন ঘোরানোর দরকার নেই কোনো চাপ নিয়ে। দেখো পুকুরটা আমার মাঝখানে কারণে দিয়ে গেছে। দরজাটা কেমন লাগছে দেখো সামনে দিয়ে, তখন আমরা সামনে দিয়ে আসিনি। বাহ, এ তো পাহাড়ে ভালোই উঠতে পারবো আমি তাহলে। ঠিক আছে, পাহাড়ের এক্সপিরিয়েন্স আসবে খুব শিগগিরই। এই দেখো বিষ্ণুপুরের গেট। এটা ঢোকার না বেরোনোর গেট জানি না, আমি তো বেরোচ্ছি বিষ্ণুপুর থেকে। আমার তো মনে হচ্ছে জয়পুরের জঙ্গলে ঢুকে গেছি, কিন্তু ম্যাপে দেখাচ্ছে এখনো দেরি আছে জয়পুরের জঙ্গল। তাহলে এটা কোথাকার জঙ্গল? দেখো কি দারুণ লাগছে, ম্যাপ যা দেখাচ্ছে।
আমার তো এটা জয়পুরের জঙ্গলই মনে হচ্ছে। কি সুন্দর লাগছে। ও এটা একটা রিসর্ট, কি রিসর্ট জানি না, নাম লেখা নেই এখানে। বাইরে রোদ্দুর আর জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া, সুন্দর লাগছে। এখন এসব জঙ্গল আছে বলেই আমরা বেঁচে আছি। অনেকটা বড় জঙ্গল, অল্প স্বল্প নয়। যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না। খুবই সুন্দর লাগছে, তো বলার আর কিছু নেই, এত সুন্দর লাগছে। আর গরমে যা অবস্থা হচ্ছিল গনগনিতে, আর বিষ্ণুপুরে জয়পুর ফরেস্টে এসে খুবই আরাম লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পাচ্ছি গাড়িতে চেপে, খুবই ভালো লাগছে। আর এই জঙ্গলের কথা আর কি বলবো, ওহো, যত বলো ততই কম। ক্যামেরাটা বন্ধ করব না চালিয়েই রাখবো বুঝতে পারছি না। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর চালিয়েও রাখা যাবে না। এবার ভিডিওটা শেষ করতে হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।